সেটা আমি অনেক জায়গায় বলেছি এবং নানা রকম জায়গায় এটা নিয়ে লেখালেখিও হয়েছে। ইট ওয়াজ আ ব্যাড ফিলিং। লং ড্রাইভে নিয়ে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দেওয়া হয় কলকাতার অভিনেত্রী এনা সাহাকে। অভিনেত্রী রাজি না হয় গাড়ি থেকে নেমে দেওয়া হয় এক শুনশান রাস্তায়। I was just sitting back in my room on my bed and did not wanted to get up. সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন এনা। বাজে ইঙ্গিত কোনো রকম এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, তাতে সবসময় না বলেই চলে আসা উচিত। ভারতে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডের পর নারী নির্যাতন নিয়ে সোচ্চার সেখানকার নারীরা। এরই মাঝে টলিউডে উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ। বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছেন অনেক অভিনেত্রী। তাই এবার মুখ খুলতে আর সংশয়ে থাকেননি এনা সাহা। I did not know that I was ready. But then yeah, there also I've done a lot of fuck-ups. Can I say that? অল্প বয়সে টলিউডের কাজের সুযোগ হয় এনার। এই অভিনেত্রী যখন অভিনয়ে আসেন তখন তার বয়স 17। ওই সাক্ষাৎকারে এনা জানান কাজ করতে হলে কম্প্রোমাইজ করতে হবে। এই প্রস্তাব এসেছে এনা সাহার কাছেও, আর সেটি প্রত্যাখ্যান করতেই তার সঙ্গে ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। 10 বছর আগের ঘটনা বর্ণনা দিয়ে এনা সাহা বলেন, 17 বছর বয়সেই নায়িকা হয়েছি। তারপরে এক পরিচালক আমাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। টলিউডে আমি কম বয়স থেকেই কাজ শুরু করেছি, তাই অনেক সময় কারো গাড়িতে উঠেছি। অন্যরকম কিছু হতে পারে ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি, কিন্তু তারপর গাড়ির মধ্যে পরিচালক এমন কিছু করার প্রস্তাব দেয় যাতে আমি না বলতে বাধ্য হই। তাই রেগে যাই। এরপর আমাকে রাজারহাটের একটা ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন। এনা সাহা আরো বলেন, শুধু সেদিনে নয়, আরো বহুদিন এমন হয়েছে। তখন খারাপ লেগেছে। শুরুর দিকে খুব ভয় পেতাম, তারপর কারো প্রস্তাবে না বলে দিলে আর কাজ পাবো না, সেই ভয়টা ঘিরে ধরতো। আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলে হয়তো মুখ খুলে বলছি। প্রথমবার যদি কষ্ট করে না বলতে পারো, তাহলে সেকেন্ড টাইম মাইট ইট গিভস ইউ আ বেটার বেনিফিট। উল্লেখ্য, নানান কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী এনা সাহা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতরণের কারণে বারবার সংবাদের শিরোনাম হন তিনি। তবে বিভিন্ন সময়ে অন্যের বিরুদ্ধে সরব হন এই অভিনেত্রী। এর আগেও একাধিক বডি শেমিং এর বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এনা, তবুও থামানো যায়নি নিন্দুকের মুখ। অভিনয়ের পাশাপাশি টলিউড প্রযোজক হিসেবে পরিচিত এনা। তার প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে কলকাতার বেশ কিছু ছবি।